এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর মানগুলো বের করা যায়। শুধু সাইন নয়, কস, ট্যান, সেক, কট সবগুলোরই মান আমরা দেখেছিলাম। অর্থাৎ এই টেবিলটি কিভাবে আসে এটা আমরা দেখিয়েছিলাম, যে এই টেবিলটি কিভাবে আসে। এর কতগুলো শর্টকাট টেকনিক দেখানো হয়েছিল গত ভিডিওতে। তো আজকে আমি দেখাবো, যদি এই মানগুলোর বাইরে অন্য কোনো বড় মান আসে, অর্থাৎ যৌগিক মান আসে, ওই কোণগুলোকে আমরা আসলে সংযুক্ত কোণ বলি। তো আমরা দেখব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে সেগুলোর মান কিভাবে বের করব, অর্থাৎ বড় বড় মানগুলো। যেমন ধরবো আমরা এখানে সাইন 180 ডিগ্রি, বা সাইন 360 ডিগ্রি, বা সাইন 630 ডিগ্রি, বা 690 ডিগ্রি, বা সাইন 1500 ডিগ্রি মান। এই মানগুলো কিভাবে আসে আমরা এগুলো দেখবো, অর্থাৎ বড় বড় কোণের মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় ওগুলো দেখাবো আজকে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বাহির করার জন্য আমরা এখানে একটি কোয়াড্রেন্ট নিয়মে চলে আসব, অর্থাৎ চতুর্ভাগ নিয়মে চলে আসব। তো আমরা জানি এই সমতলে আমরা চারটি রেখা দ্বারা চারটি ভাগ দেখিয়েছি। এখানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 360 ডিগ্রি এখানে আছে। তো এটুকু কমপ্লিট করলে 90 ডিগ্রি, এটুকু কমপ্লিট করলে 180 ডিগ্রি, এটুকু কমপ্লিট করলে 270, এটুকু কমপ্লিট করলে 360 ডিগ্রি। তাহলে কোনো রেখা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেই থাকে তাহলে সে কোণ সংযুক্ত করতেই থাকবে। তো এইভাবে কোণ সংযুক্ত করতে করতে অনেক সময় 360 ডিগ্রি ক্রস করে সে 540, 720, 690 অনেক বড় বড় কোণ উৎপন্ন করে। সেই কোণগুলো হচ্ছে সংযুক্ত কোণ। তো এই সংযুক্ত কোণের মানগুলো আমরা এই চতুর্ভাগ নিয়মে কিভাবে বাহির করব সেটা আজকে দেখানো হবে। আমরা জানি ট্রিগনোমেট্রিক যে অনুপাত আছে সেগুলো হচ্ছে 6টি: সাইন, কোসেক, ট্যান, কট, সেক, কস। এই 6টি হচ্ছে ট্রিগনোমেট্রিক রেশিও। তো এই যে 4টি ভাগ আছে, এই 4টি ভাগকে আমি 4টি পাড়া বলতেছি। এটা এমন একটি পাড়া, অর্থাৎ প্রথম চতুর্ভাগ এমন একটি পাড়া এখানে অল সিচুয়েটেড। তার মানে ট্রিগনোমেট্রিক রেশিওর যে 6টি রেশিও আছে সেই 6টি রেশিও এই পাড়ায় থাকবে। দ্বিতীয় চতুর্ভাগ বা এই দ্বিতীয় পাড়ায় থাকবে সাইন, কোসেক। এটা তার পাড়া, এই পাড়ায় তার ক্ষমতা বেশি। তো আমরা জানি যে যে পাড়ায় থাকে সে পাড়ায় তার ক্ষমতা অনেক বেশি। তৃতীয় পাড়া বা তৃতীয় চতুর্ভাগ এখানে ট্যান, কট। চতুর্থ চতুর্ভাগ এটা হচ্ছে কস, সেক। তো এটা মনে রাখার জন্য আমরা এখানে একটা টেকনিক খেয়াল করি: অল স্টুডেন্টস টেক কেয়ার। অল বলতে আমরা বোঝাচ্ছি এখানে ট্রিগনোমেট্রিক রেশিওর যতগুলো মানে 6টি রেশিও এখানে সিচুয়েটেড। স্টুডেন্টস সাইন, তো সাইনের সঙ্গে কোরিলেটেড কোসেক, সো কোসেক। আর টেক ট্যান থিটা, এর সঙ্গে কোরিলেটেড কট থিটা। আর কেয়ার এটা হচ্ছে কস থিটা, এর সঙ্গে কোরিলেটেড সেক থিটা। তো আমরা এইভাবে মনে রাখতে পারবো অল স্টুডেন্টস টেক কেয়ার। তো এখানে আমি যে গল্পটি বলবো সেটি হচ্ছে যে পাড়ায় আছে সে পাড়ায় তার ক্ষমতা সবচেয়ে বেশি। তো সে যদি তার পাড়া ছেড়ে অন্য পাড়ায় চলে যায়, অর্থাৎ অন্য চতুর্ভাগে চলে যায়, সেখানে কিন্তু তার ক্ষমতা একটু হলেও কম। তো আমরা জানি, তো ক্ষমতা বেশি থাকলে নিজস্ব এলাকায় থাকলে সে পজিটিভ পাওয়ারে থাকে, আর অন্য এলাকায় যেহেতু ক্ষমতা কম সে নেগেটিভ পাওয়ারে থাকে। তো যদি কোনো ট্রিগনোমেট্রিক রেশিও অন্য পাড়ায় চলে যায় তাহলে সে নেগেটিভ হয়ে যাবে। এখানে বলে রাখি যে সংযুক্ত কোণটিকে আমরা
এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে রাখার চেষ্টা করব। তো এখানে হচ্ছে এটা আমাদের ওই সংযুক্ত কোণটিকে রিডিউস করার বা ছোট করার একটি উপায়, এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তো আমরা যখন প্রবলেম সলভ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো এন বলতে আমি বোঝাচ্ছি এখানে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা এখানে। তো থিটা এখানে সূক্ষ্ম কোণ হতে পারে, নাও হতে পারে, হিসাব অনুযায়ী সূক্ষ্মকোণ হয়। তো সূক্ষ্মকোণ না হলেও চলবে, কারণ আমরা যে নিয়ম ফলো করব সেটা সূক্ষ্ম স্থূল এটা বিষয় না এখানে। এখানে একটা জিনিস বলে রাখি, এই এন এর মানের উপর ডিপেন্ড করে, এই এন এর মানের উপর ডিপেন্ড করে এই সাইন বা কোসেক অর্থাৎ ট্রিগোনোমেট্রিক যে রেশিওগুলো আছে এগুলো চেঞ্জ হবে। তাহলে আমি বলতেছি আসলে এখানে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। কোন পাড়ায় আছে অর্থাৎ কোন চতুর্ভাগে আছে সে পাড়ার উপর ডিপেন্ড করবে চিহ্নটা, অর্থাৎ প্লাস হবে না মাইনাস হবে। কিন্তু ওই পাড়াটি অর্থাৎ এখানে এন এর মানটি জোর না বিজোড় তার উপর ডিপেন্ড করবে সাইন সাইন থাকবে না সাইন কজ হয়ে যাবে। তাহলে এন এর মানের উপর ডিপেন্ড করে সে সাইন হবে না কজ হবে সেটা নির্ভর করে। তো আমি এখানে একটা জিনিস বলি যে আসলে এন বিজোড় হলে সাইন কজ হয়ে যাবে, অনেকে এটা বুঝতে পারে না। দেখা যাচ্ছে ট্যান কট হয়ে যাবে, বা অনেক সময় কজ কি হয়ে যাবে, কজ হয়ে যাবে সাইন, তারপর ট্যান হয়ে যাবে কট। আর কোসেক তাহলে কি হয়ে যাবে, তাহলে কোসেক হয়ে যাবে সেক। তো অনেকে আমরা ভাবি যেহেতু সাইন কোসেকের সঙ্গে রিলেটেড তাহলে সাইন এখানে পরিবর্তন হয়ে কোসেক হয়ে যাবে, আসলে সেটা না। সাইন পরিবর্তন হয়ে যাবে কস, আর কোসেক পরিবর্তন হয়ে যাবে সেক। এই বিষয়টা আমি বলি, এই বিষয়টা কোত্থেকে আসছে। ওই যে আমরা মান যে এখানে শিখেছিলাম, এখানে সাইন কজের সঙ্গে রিলেটেড, ট্যান কটের সঙ্গে রিলেটেড, সেক কোসেকের সঙ্গে রিলেটেড, আসলে এইভাবে পরিবর্তন হবে। ওই এন বিজোড় হলে সাইন পরিবর্তন হয়ে যাবে কস, কস পরিবর্তন হয়ে যাবে সাইন, এটা বিজোড়ের ক্ষেত্রে। ট্যান পরিবর্তন হয়ে যাবে কট, কট পরিবর্তন হয়ে যাবে ট্যান। আবার সেক পরিবর্তন হয়ে যাবে কোসেক, কোসেক পরিবর্তন হয়ে যাবে সেক। আসলে এইভাবে এখানে পরিবর্তন হবে, এইভাবে হবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এন জোড় পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন থাকলে সাইনই থাকবে। আর এন যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে, অর্থাৎ পরিবর্তন অনুসরণ করে মানের ছক যেভাবে আমি যে দেখালাম যে মানের ছকটি এখানে এইভাবে পরিবর্তন হবে, এই ছকটি অনুসরণ করবে, আমি সেটাই বলেছি এখানে পরিবর্তন অনুসরণ করবে এখানে মানের ছক যেভাবে আছে সেভাবে আর কি, এই মানের ছকটি। তো এখন আমরা একটি এখানে সমস্যা দেখি, এটা আমরা সলভ করব। সেটি হচ্ছে যে এখানে আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আছে। তো এটাকে আমরা যদি এখানে 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, একটু বোঝানোর জন্য আমি এখানে লিখলাম, এটা যদিও লেখা উচিত নয়, লিখলাম বোঝানোর জন্য। আসলে এটা ফলো করতেছে কাকে, এই যে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এনটা কি, এনটা হচ্ছে এখানে 1, তাহলে ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে এখানে বিজোড়, তাহলে পরিবর্তন হবে, রেশিও পরিবর্তন হবে। তো আমরা দেখেছি সাইন থাকলে কি পরিবর্তন হয়ে যাবে, সাইন থাকলে হয়ে যাবে আসলে কস। এখন আসলে মেইন ব্যাপারটাতে আসি, সে ব্যাপারটা হচ্ছে যে ঘরে থাকা না থাকার উপর। তো এখানে আমরা দেখতেছি সাইন 1 গুণন 90, তাহলে 90, তাহলে 1 গুণন 90 মানে 90। আবার এখানে দেখা যাচ্ছে মাইনাস থিটা, তো মাইনাস থিটা মানে কি 90 থেকে মাইনাস থিটা, তো থিটা আমরা কি বলেছি সূক্ষ্মকোণ, তার মানে কি এই 90-এর ঘরেই আছে। তাহলে এখানে সাইন আছে কিনা, অবশ্যই সাইন আছে, এখানে আমরা বলেছি অল আছে, তো সাইন আছে, তাহলে সাইন দেখা যাচ্ছে ওই পাড়ার মধ্যে আছে, তাহলে সে ক্ষমতা সম্পন্ন, তাহলে এখানে হবে পজিটিভ চিহ্ন। দেওয়ার দরকার নেই, বোঝার সুবিধার্থে এটা দিলাম আমরা। তাহলে এটা আমরা বুঝলাম যে আসলে ওই চতুর্ভাগে থাকা না থাকার উপর ডিপেন্ড করবে প্লাস মাইনাস, কিন্তু এন এর মান জোর বিজোড়ের উপর ডিপেন্ড করবে পরিবর্তন হবে কিনা। যেহেতু এন এর মান বিজোড় এখানে, সেহেতু সাইন পরিবর্তন হয়ে গেল কস, আর যেহেতু সাইন সাইনের ঘরে আছে এই জন্য পজিটিভ চিহ্ন। তো এখান থেকে সরাসরি আমরা এই থিটাটা এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, দ্যাট ইজ কস থিটা। তাহলে আমরা লিখতে পারি যে সাইন
90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। এটা আমরা একেবারে লিখতে পারবো বুঝে, এই বোঝানোর জন্য এখানে লিখলাম। তো এখন আসলো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা। তো আমি এটা একটু দেখাচ্ছি, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা এটা কিভাবে আসে। তাহলে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে এন হচ্ছে জোর, তাহলে সাইন পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে। কিন্তু সাইন তার ঘরে আছে কিনা, তো 2 গুণন 90 মানে কি, এখানে কয়টা 90 হিসেবে দুইটা, একটা দুইটা। প্লাস করছে না মাইনাস করছে, প্লাস করছে, প্লাস থিটা করছে। থিটা মানে ওই যে বলেছিলাম সূক্ষ্মকোণ, একটু হলেও কোনো কিছু। তো এখানে দেখা যাচ্ছে যে 2 গুণন 90 ডিগ্রি তার মানে 180 ডিগ্রি, প্লাস করলো করে এই ঘরে চলে আসে। এই ঘরে কি সাইন আছে? নাই, এই জন্য মাইনাস। যেহেতু ও পাড়ায় সে নাই সেহেতু মাইনাস, এখানে থিটা হয়ে গেল। তো আমরা দেখলাম যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, যদি এখন প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে কি হবে। তো এটাকে আমরা লিখব সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা দেখতে পারতেছি এন এর মান এখানে জোর, সেহেতু সাইন সাইনই থাকবে। এখন দেখবো আসলে তার পাড়ায় সে আছে কিনা। তো আমরা দেখছি 2 ইন্টু 90 ডিগ্রি তার মানে কত, 180। 2 ইন্টু 90 ডিগ্রি 180 মাইনাস থিটা, তো 180 এইটুকু মাইনাস থিটা, তার মানে এই ঘরে আছে সে, তার মানে সাইনের ঘরে সে সাইন আসছে, তাহলে পজিটিভ। আবার সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটাকে আমরা যদি লিখি তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। তো আমরা কি দেখতে পারতেছি, 1 নম্বর ঘরে সাইন আছে, কিন্তু এখানে দেখতে পারতেছি যে প্লাস, তার মানে কি করলো, এই পুরো 90 প্লাস থিটা, থিটা বলতে সূক্ষ্মকোণ, এই ঘরে চলে আসছে। তো এই ঘরে কি সাইন আছে? আছে, এই জন্যই পজিটিভ। কিন্তু এই এন এর মানটা কি ছিল, এন এর মানটা ছিল বিজোড়, এই হয়ে গেল কস। তাহলে ঘরে থাকা না থাকার উপর ডিপেন্ড করবে প্লাস মাইনাস, আর এই এন এর মানের উপর ডিপেন্ড করবে রেশিওটা চেঞ্জ হবে না ওটাই থাকবে। এখন এখানে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, আমরা এটাকে ভাঙতে পারি 3 ইন্টু 90। তো 3 ইন্টু 90 ডিগ্রি, তো যেহেতু এখানে এন বলতে 3 এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সাইন হয়ে যাবে কজ। এখন দেখি প্লাস হবে না মাইনাস হবে, সেটা দেখবো আমরা। তো 3 ইন্টু 90, তো কয়টা 90 এখানে আছে? 3টা, একটা 90, দুটা 90, 3টা 90, মাইনাস, তার মানে এই ঘরে আছে মাইনাস, কারণ 1 2 3 390 270 ডিগ্রি মাইনাস করে দেওয়া হয়েছে, তার মানে এই ঘরে আসতে পারেনি, এই ঘরেই আছে। তো এখানে ট্যান কট, এখানে ট্যান কট, তো সাইন তো নাই। তো আমরা এখানে লিখতে পারবো মাইনাস, কারণ সাইন তার পাড়া ছেড়ে অন্য পাড়ায় এসেছে, তার ক্ষমতা নেই নেগেটিভ, তাহলে আমরা লিখতে পারি মাইনাস কস থিটা। এখন আমরা এটা দেখব সাইন 3 ইন্টু 90 ডিগ্রি, এখানে হচ্ছে প্লাস থিটা। তো আমরা দেখতে পারতেছি যে 1 2 3 প্লাস থিটা এই ঘরে চলে এসেছে, এই ঘরে কি সাইন আছে? নেই, মাইনাস 93, তাহলে বিজোড় গুণিতক 3 বিজোড় সংখ্যা, তাহলে কস থিটা। এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তো আমরা দেখতে পারতেছি 90 ডিগ্রির সঙ্গে 1 আছে গুণিতক হিসাবে, তাহলে 1টা হচ্ছে বিজোড় সংখ্যা, আমরা এটিকে আর অত বিস্তারিত লিখবো না। তো 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে কজ হয়ে যাবে সাইন, কজ হয়ে যাবে সাইন। তো এখন দেখা যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই ঘরে আছে,
90 ডিগ্রি মাইনাস থিটা এই ঘরেই আছে, এখানে তো কজ আছে, তাহলে পজিটিভ, তাহলে হয়ে যাবে থিটা। তাহলে আমরা লিখতে পারতেছি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। কিভাবে হলো? আমরা দেখলাম যে 90 ডিগ্রির সঙ্গে গণিতক হিসাবে 1 আছে, এই জন্যই cos পরিবর্তন হয়ে গেল সাইন, আর তার ঘরেই সে আছে, এই জন্য পজিটিভ। ওকে, তো এখন যদি আমরা বলি 90 ডিগ্রি প্লাস থিটা, তখন কি হয়ে যাবে? সিমিলার ওয়েতে 90 ডিগ্রির সঙ্গে 1 হয়ে যাচ্ছে, তো সাইন হয়ে যাবে। তো আমরা বুঝতে পারতেছি যে এখানে কি হবে, 90 ডিগ্রি প্লাস থিটা এই ঘরে চলে এসেছে, এই ঘরে কি কজ আছে? নেই, এই জন্য মাইনাস, তারপর থিটা। তো অনুরূপভাবে আমরা দেখব cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা এখন না ভেঙ্গেই মনে মনে হিসাব করব, 90 ইন্টু 2, তার মানে 2 হচ্ছে n জোড় সংখ্যা, তার মানে কজই থাকবে। তো এখন 180 ডিগ্রি মাইনাস থিটা, তো 180 ডিগ্রি কতটুকু? এইটুকু, মাইনাস থিটা করে দেওয়া হয়েছে, তার মানে এই ঘরে আছে, এই ঘরে নেই, কজ নেই, এই জন্য মাইনাস হয়ে যাবে। আর এখানকার থিটা cos 180 ডিগ্রি প্লাস থিটা, বোঝা যাচ্ছে এই ঘরে চলে এসছে, এই ঘরে কি কজ আছে? নাই, মাইনাস, তো এখানে হয়ে গেল cos থিটা। পরিবর্তন হলো না, কারণ 90 ইন্টু 2, 2 হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা এখন দেখতে পাচ্ছি cos 270 মাইনাস থিটা, তাহলে 270 বলতে কত? 90 90 90, 270 এই ঘরে মাইনাস করে দেওয়া হয়েছে, তার মানে এই ঘরে আছে, cos নাই, মাইনাস, তাহলে যেহেতু 3 ইন্টু 90 270 বিজোড়, তাহলে হয়ে যাবে সাইন থিটা। পরেরটা আমরা দেখতে পাচ্ছি যে 270 প্লাস থিটা, তার মানে এই ঘরে চলে এসছে, এই ঘরে চলে এসছে 270 ডিগ্রি প্লাস থিটা, এই ঘরে চলে এসছে, এই ঘরে কজ আছে, পজিটিভ, লিখার দরকার নাই। তো 270 মানে কি? 3 ইন্টু 90, তার মানে কি? n হচ্ছে এখানে বিজোড় সংখ্যা, কজ পরিবর্তন হয়ে গেল সাইন থিটা। cos 360 ডিগ্রি মাইনাস থিটা, cos 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 360 বলতে 4 ইন্টু 90, তাহলে 1 2 3 4 এই ঘরে আসছে, মাইনাস করে দেওয়া হয়েছে, তার মানে এই ঘরে আসতে পারেনি, এটা স্টিল করে দেওয়া হয়েছে, তো এইখানেই আছে। তো এখানে কি কজ আছে? কজ আছে, পজিটিভ, তাহলে 4 ইন্টু 90 জোড় সংখ্যা, তাহলে cos থিটাই হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে cos 360 প্লাস থিটা, তো 360 এখানে প্লাস থিটা করে এখানে চলে আসে, এখানে কজ আছে, পজিটিভ, 4 ইন্টু 90, তার মানে 360, 4 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এখানে হচ্ছে cos থিটা। তো এখন আমরা কিছু র্যান্ডম টেস্ট করি যে আসলে অন্যান্য ক্ষেত্রে কি হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি tan 180 ডিগ্রি প্লাস থিটা আছে, তাহলে tan 180 ডিগ্রি প্লাস থিটা বলতে কত? 180 ডিগ্রি প্লাস থিটা এই ঘরে আসছে, এই ঘরে tan আছে, পজিটিভ, 180 ডিগ্রি মানে কত? 2 ইন্টু 90, তার মানে হয়ে যাচ্ছে এটা tan থিটা, কারণ 2 হচ্ছে জোড় সংখ্যা, পরিবর্তন হবে না। তো sec 180 ডিগ্রি প্লাস থিটা, তো sec 180 ডিগ্রি প্লাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা এই ঘরে চলে আসছে, sec তো ফোর্থ কোয়াড্রেন্টে, তো এখানে কি হয়ে যাচ্ছে? এখানে sec নেই, নেগেটিভ, কিন্তু 180 ডিগ্রি মানে কত? 2 ইন্টু 90, n জোড় সংখ্যা, তাহলে এখানে থাকবে sec থিটা, তাহলে হয়ে গেল মাইনাস sec থিটা। যেহেতু আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, যে মানগুলো আমরা বাহির করব, বড় বড় মানগুলো, আমাদের ওটাই হচ্ছে মেইন টার্গেট। তো এতক্ষণ আমরা বুঝলাম কিভাবে আসলে পরিবর্তনগুলো হচ্ছে। তো এখন আমরা এরকম বড় কোণের কিছু মান বাহির করে দেখাই। তো এখানে প্রথমে আছে cos 690 ডিগ্রি, অর্থাৎ 690 ডিগ্রি, এটা আমরা মান বাহির করব। তো এটাকে আমরা 7 ইন্টু 90, তাহলে 630 প্লাস 60, তাহলে 690 হয়ে যাচ্ছে। মানে এমনভাবে এটাকে ব্রেকডাউন করতে হবে যেন মিলে যায়। আমরা বলেছি যে আমরা এটাকে রিডিউস করে একদম ছোট মানে কনভার্ট করব, যেটা আমরা জানি। যেমন আমরা কোন মানগুলো জানি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমরা ওই রিলেটেড কিছু মানে এসে দাঁড়াবো, যেখান থেকে আমরা মানগুলো বাহির করতে পারবো। অর্থাৎ এমন মান নিয়ে আসবো এখানে যে মানটা আমরা জানি। তো এইভাবে এটাকে ব্রেকডাউন করতে হবে। তো এর আগে আমরা শিখলাম কিভাবে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা নির্ণয় করি।
ওই প্রসেসেই আমরা এখানে দেখতে পারতেছি যে 7 × 90, তার মানে কোন কোঅর্ডিনেটে চলে আসতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে 7 × 90, তো কয়টা 90 আছে? 60টা। 1 2 3 4 5 6 7 এই ঘরে চলে আসছে, প্লাস করছে 60 ডিগ্রি, তার মানে প্লাস করে 60 ডিগ্রি এই ঘরে চলে আসছে সে। এই ঘরে কি কজ আছে? আছে, এই জন্য পজিটিভ, এই জন্য পজিটিভ চিহ্নটা দিতে হবে। এখন 90-এর সঙ্গে কি আছে? 7, এটা বিজোড় না জোড়? বিজোড়, তাহলে কজ পরিবর্তন হয়ে গেল সাইন 60 ডিগ্রি। ওই যে থিটাটা ডিগ্রি, 60 ডিগ্রি। তো আমরা জানি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো এভাবে আমরা বড় যে কোণগুলো আছে সেগুলো ব্রেকডাউন করে মান নির্ণয় করতে পারবো। এরপর আরেকটি প্রবলেম, কট 765 ডিগ্রি। তো কট 8 × 90 ডিগ্রি, তার মানে 720 হয়ে গেল এখানে, 720 আর এখানে 45, তো 65 হয়ে গেল। তো আমরা দেখব 8, তার মানে কি 8 বলতে 1 2 3 4 5 6 7 8, এখানে 8-এ চলে এসছে। 8-এ এসে কি করলো? সে প্লাস করলো। কি করলো? প্লাস করলো। প্লাস করে দেখা গেছে যে এই ঘরে চলে আসলো সে। এই ঘরে কি কট আছে? আছে, প্রথম কোঅর্ডিনেটে সবাই আছে, এটা সবারই পারা। হ্যাঁ, তো এই পাড়ায় পজিটিভ। 90 ডিগ্রির সঙ্গে এন এর মান কত? 8, তাহলে জোর, তাহলে কট 45 ডিগ্রি থাকবে এখানে। কট 45, কট 45 ডিগ্রি মান হচ্ছে 1। তো আরেকটি প্রবলেম এখানে, সেক মাইনাস 15 ডিগ্রি। তো আমরা এখানে জানি সেক ফাংশন হিসাবে চিন্তা করে জোর ফাংশন, তো মাইনাসটাকে সে রিমুভ করে দিবে, এই জন্য মাইনাস হয়ে যাবে না, এখানে উঠে যাবে আর কি। তো সেক 15 ডিগ্রি, তো এটাকে আমরা ভাঙবো 16 × 90 + 60, তাহলে 1500 মিল হয়ে যাচ্ছে। তাহলে 16 মানে কি? 4 4 16, মানে সে 4 বার অ্যান্টিক্লকওয়াইজ 4 বার কোণগুলোকে সংযুক্ত করতেছে। এভাবে আমরা গুনলে 1 2 3 4, তাহলে 4 4 16 এখানে আসতেছে, প্লাস 60 করে এই ঘরে চলে আসছে। তো ওই ঘরে তো অল পজিটিভ, তাহলে পজিটিভ চিহ্ন। তো আবার এখানে দেখতে পাচ্ছি 16 জোড় সংখ্যা, তাহলে সেক কত হয়ে যাবে? সেক 60 ডিগ্রি। তাহলে সেক 60 ডিগ্রি যে মানটা, আমরা এখন এটা বসাই দিব। তাহলে সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2 বসাই দিলাম। তো এইভাবে আমরা বড় বড় কোণগুলো ব্রেকডাউন করে সহজেই মানগুলো নির্ণয় করতে পারবো।